আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পেজের বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আমরা মাঝে মধ্যেই কিছু বিষয় নিয়ে কথা বলতে আসি। সারা বিশ্ব জুড়ে বাঙালিরা যা যেখানে আছেন সবাই কম বেশি কথা বলছে, কারণ দেশটা আমাদের সবার। বাংলাদেশ আমাদের জন্মভূমি। ৭১-এর ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে এই বাংলাদেশ অর্জিত হয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, তার নামের উপর বাঙালি জাতি সেদিন তাদের মুক্তির জন্য লড়াই করেছিল। আজকে ২০২৪-এর লাল বদর বাহিনীর প্রতারণামূলক আন্দোলনের পর শেখ হাসিনা সরকারকে উৎখাত করে যে বাংলাদেশ আজকে আপনারা স্থাপন করেছেন, এটাকে জাহান্নামের বাংলাদেশ। এই বাংলাদেশে কি দিনে দুপুরে পাথর দিয়ে থেতলে বাংলাদেশের হৃৎপিণ্ড, বাংলাদেশের মাথা ঝাপসা করে দেওয়া হয়, থেতলে দেওয়া হয়? এই বাংলাদেশের জন্য আপনারা আন্দোলন করেছিলেন, গণভবন লুণ্ঠন করেছিলেন, অগ্নিসংযোগ করেছিলেন মেট্রো রেলে। এই বাংলাদেশের জন্য প্রতারকদের হাতে তুলে দেওয়ার জন্য, স্বাধীনতা বিরোধীদের হাতে তুলে দেওয়ার জন্য আপনারা আন্দোলন করেছিলেন। আপনারা কি এখনো বুঝতে পারেননি আপনারা কত বড় প্রতারণার শিকার হয়েছেন? আপনারা তো গণতান্ত্রিক দেশ চেয়েছিলেন, আপনারা তো স্বস্তির দেশ চেয়েছিলেন, আপনারা তো নির্বাচন চেয়েছিলেন, যার জন্য শেখ হাসিনাকে আপনারা তাড়িয়েছেন। পেয়েছেন কোনোটা? পাননি। আজকে আপনার জীবনের নিরাপত্তা নেই, আপনার পরিবারের মানুষের জীবনের নিরাপত্তা নেই, আজকে আপনার স্বজনদের জীবনের নিরাপত্তা নেই। আজকে আপনি স্বাধীনভাবে চলতে পারছেন না। আজকে গণমাধ্যমের টুটি চেপে ধরে হয়েছে। শত শত গণমাধ্যম কর্মী আজকে পলাতক, হুলিয়া দিয়ে তারা ঘুরছে। অসংখ্য সাংবাদিককে হত্যা করা হয়েছে, হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে। এখন কোন দিকে যাচ্ছে? বিএনপির দিকে। বিএনপি আন্দোলনকে সমর্থন করেছিলেন। জাতির জনক বঙ্গবন্ধুর বাড়িটি ভেঙে দেওয়ার সময় বিএনপি বাহবা করেছিলেন। আজকে দাদার ঘোড়া দাদাকে চড়তে বসেছে। দিল্লি বাহাদুর ভেবেছিলেন ক্ষমতা চলে আসবেন, ক্ষমতা চলে এসেছেন। সারা বাংলাদেশ থেকে লুটের রাজত্ব কায়েম করেছিলেন, সারা বাংলাদেশকে হুলিয়া এবং হত্যাযজ্ঞের রাজত্ব কায়েম করেছিলেন। আজকে আপনাদের উপর চড়াও হয়েছে সেই দুষ্কৃতিকারীরা, যারা ৭১-এর নষ্ট বীজ বলে আমরা জানি, যারা ৭১-এর দূষিত রক্ত বলে আমরা জানি। সেই দূষিত রক্তরা আজকে সমস্ত বাংলাদেশকে লন্ডভন্ড করে দিচ্ছে। বিএনপির বন্ধুরা আপনাদেরকে বলছে, এতবার পারবেন না, অনেক বেশি বেড়ে গিয়েছিলেন। এত লুণ্ঠন কেন? এত দখলবাদিত্ব কেন? এত কিসের দখলদারিত্ব? আপনারা গণতন্ত্রের জন্য না আন্দোলন করেছিলেন? আপনারা নির্বাচনের জন্য আন্দোলন করেছিলেন? আপনারা বাংলাদেশের মানুষকে স্বস্তি দেবেন বলে আন্দোলন করেছিলেন? অথচ আমরা কি দেখতে পাচ্ছি? ঢাকার রাজপথে পাথর দিয়ে তেতলে দেওয়া হয় মানুষের মাথা, নির্মমভাবে হত্যা করা হয় মানুষকে, কুপিয়ে হত্যা করা হয় মানুষকে। কোন বাংলাদেশ? ভিক্ষুকের মতো আজকে নির্বাচন করছেন। লজ্জা করেন আপনাদের? বাংলাদেশের মানুষ, আপনারা তো এই ১০ মাসে ১১ মাসে বুঝতে শিখেছেন যে আপনার প্রতারণার শিকার হয়েছেন। আপনারা তো বুঝতে শিখেছেন আপনারা এখন আর নিরাপদ নয়। স্বাধীনতা বিরোধীরা আপনাদের সে আন্দোলনকে হাইজ্যাক করে আজকে বাংলাদেশ একটি জাহান্নামের দেশে পরিণত করেছে। আজকে জেলের ভিতর বন্দীরা নিরাপদ নেই, জেলের ভিতর মানুষকে হত্যা করা হচ্ছে। আজকে হাটে ঘাটে মাঠে ডুবাই মানুষের লাশ পাওয়া যাচ্ছে। এটা কিসের আন্দোলন, কিসের আলামত? এই বাংলাদেশ কি এরকমই ছিল? শেখ হাসিনার আমল কি এরকমই ছিল? অসম্ভব, এরকম ছিল না। হ্যাঁ, শেখ হাসিনার সরকারের আমলে দুর্নীতি হয়েছে, যেমন
অসংখ্য দুর্নীতি হয়েছে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলেছি। অনেক অন্যায় হয়েছে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলেছি, বিচারও হয়েছে। কিন্তু আজকের বাংলাদেশ কি বাংলাদেশ? একটা জাহান্নামের অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। আমরা খবর পাই মোহাম্মদপুর আজকে নিরাপদ নয়, আদাবর নিরাপদ নয়, মিরপুর নিরাপদ নয়। আমি তো দেখি সমস্ত বাংলাদেশ আজকে নিরাপদ নয়। যারা লাল বদর বাহিনীতে যোগদান করেছিলেন, আপনাদের খায়েশ কি মিটেছে? এবার দয়া করে ফিরে আসুন। বাংলাদেশের মানুষ কিভাবে শান্তিতে থাকবে? এই জঘন্য জিগাংশের বিরুদ্ধে রুখে দাঁড়ান, খুনিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, লুটেরাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। বাংলাদেশকে যারা হাইজ্যাক করেছে, স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এই বাংলাদেশ 30 লক্ষ মানুষের রক্ত কিনা? এই বাংলাদেশ আপনার পূর্বপুরুষের রক্ত কিনা? এই বাংলাদেশ এভাবে জাহান্নামের দিকে এগিয়ে যেতে পারে না। এই বাংলাদেশের জন্য আমার পিতামহরা যুদ্ধ করেছিলেন। আমার বাবা একজন মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, অথচ তার জীবনে কোনোদিন সরকারের 10টি পয়সার সুযোগ সুবিধা নেয়নি। তিনি মৃত্যুবরণ করেছেন, তার সন্তান হিসেবে আজকে আমরা বেঁচে আছি। আমার পিতামহরা যে দেশ যুদ্ধ করে স্বাধীন করেছিল, এই দেশে আজকে শকুনের দল ঘুরে বেড়াবে, এই দেশকে আজকে একটি জাহান্নামের অগ্নিকুণ্ডে পরিণত করবে, এটা কিভাবে সম্ভব? আর বসে থাকার সময় নেই। দেশ প্রিয় বন্ধুরা, দেশকে যদি ভালোবাসেন, বাঙালি জাতি হিসেবে যদি নিজের মাথাকে পৃথিবীর দরবারে উন্নত শিরে রাখতে চান, তবে অবশ্যই আপনাকে মাঠে নামতে হবে। ওই অত্যাচারীদের বিরুদ্ধে, ওই খুনিদের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। আজকে আপনাকে রুখে দাঁড়াতে হবে প্রতারকদের বিরুদ্ধে, মুনাফেকদের বিরুদ্ধে। যে প্রতারকেরা, মুনাফেকেরা ধোঁকা দিয়ে আপনাদেরকে মাঠে নামিয়েছিলেন, আজকে দেশকে তাদের হাতে নিয়ে দেশকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। এটা হতে পারে না। এই বাংলাদেশ, বাঙালি জাতি এইভাবে বাংলাদেশকে ছেড়ে দিতে পারে না ওই রক্তাক্ত জিগাংসার দিকে, গৃহযুদ্ধের দিকে বাংলাদেশকে ঠেলে দিতে পারে না। বাংলাদেশ আওয়ামী লীগের বন্ধুদেরকে বলবো, বাংলাদেশ যুবলীগের বন্ধুদেরকে বলবো, স্বাধীনতার পক্ষের প্রত্যেকটা শক্তিকে বলবো, আপনারা মাঠে নেমে আসুন, সময় নেই। বাংলাদেশকে খুব দেখে বলছে স্বাধীনতা বিরোধী ওই খুনির দল 71-এ যারা 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, 71-এ যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে আমাদের 2-3 লক্ষ মা বোনের সম্ভ্রম তুলে দিয়েছিল পাকিস্তানি কুকুরদের হাতে, তাদের হাতে আজ বাংলাদেশ চলে গেছে। সেই কুকুরদের নষ্ট রক্তের কাছে আজ বাংলাদেশ চলে গেছে। বাংলাদেশকে বাঁচাতে হলে আপনাকে মাঠে নেমে আসতে হবে। আপনাকে আপনার অবস্থান থেকে এই কুকুরদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে তার জায়গায়। 71-এর চেতনায় ফিরিয়ে আনতে হবে, স্বাধীনতার চেতনায় ফিরিয়ে আনতে হবে, অসাম্প্রদায়িক বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সত্যিকারের যে আদর্শ ছিল, সে আদর্শের বৈষম্য মুক্ত বাংলাদেশ ফিরিয়ে আনতে হবে। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেই আজকে তারা বৈষম্যের জাল বুনেছে বাংলাদেশে, সর্বত্র বৈষম্য। মুক্তিযোদ্ধাদের সকলে কোটা কেড়ে নিয়ে আজকে সেই মুনাফেকের দল প্রত্যেকটা জায়গায় তারা কুঠা বসাচ্ছে। লজ্জা করে না মুনাফেক তোমাদের? তোমরা আবার কুঠার আয়োজন করছো, চাকরি দিবা 24 জুলাইদের, তোমাদের তাদেরকে ফ্ল্যাট দিবা, বাড়ি দিবা, টাকা দিবা। এই মুনাফেকের দল, এই জন্য কি বাংলাদেশে আন্দোলন হয়েছিল 2024 সালে? এই বিশ্বাসঘাতক বেঈমানের দল, এই জন্য কি বাংলাদেশে আন্দোলন হয়েছিল যেখানে রাস্তায় ঘাটে কুকুরের মতো মানুষ মরে পড়ে থাকে? এই মুনাফেকের দল, এই জন্য কি আন্দোলন হয়েছিল এক একজন উপদেষ্টার সচিবেরা তার হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে এই কয়েকদিনে? এই মুনাফেক বিশ্বাসঘাতক বেঈমান লুটেরার দল, এই জন্যই কি বাংলাদেশের মানুষকে তোরা ধোঁকা দিয়েছিলি? প্রিয় বন্ধুরা, এই বাংলাদেশ বাঙালি জাতির বাংলাদেশ। এই বাংলাদেশে যারা বসবাস করে
নিশ্চয়ই তাদের, কিন্তু বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে বাঙালি জাতি সংগ্রামটি করেছিল, যে সংগ্রামের মধ্য দিয়ে 71-এ বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সারা জীবনের স্বপ্ন ছিল, সারা জীবনের সাধনা ছিল, সারা জীবনের রাজনীতি ছিল, সংগ্রাম ছিল বাঙালি জাতিকে হাজারে বছরের পরাধীনতা থেকে মুক্তি দেওয়ার জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেই সে বাংলাদেশ সেদিন মুক্ত হয়েছিল হানাদার বাহিনীর হাত থেকে, 71-এর কুকুরদের হাত থেকে, পাকিস্তানি জান্তাদের হাত থেকে। আপনারা মনে রাখবেন, সেই পরাজিত শক্তির দূষিত রক্তরা এখন আপনার বাংচার ঘুরে বেড়াচ্ছে। সেই পরাজিত দূষিত রক্তের সেই উত্তরসূরিরা আজকে বাংলাদেশকে খুবলে খুবলে খাচ্ছে। আজ বাংলাদেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে তারা অন্য দেশের হাতে বিকিয়ে দিচ্ছে। বাংলাদেশের সম্পদ আজকে তারা অন্যদের হাতে বিকিয়ে দিচ্ছে। আপনাকে বুঝতে হবে, আপনার সম্পদ একটা বড় মাপের সম্পদ, চট্টগ্রাম বন্দর, সেই বন্দর আমেরিকানদের হাতে তুলে দিচ্ছে, ডিপসির হাতে। আপনার কি রইল? আপনার কোথায় আপনার প্রাইভেসি? আমার দেশের টাকায় এই বন্দর নির্মাণ হয়েছিল অন্যদের হাতে তুলে দেওয়ার জন্য। অন্যরা এই জাহাজে বিরাবে অস্ত্র নিয়ে, অন্যরা সৈন্য বিরাবে এই বন্দরে। আমার কোনো নিয়ন্ত্রণ থাকবে না, আমার দেশের মানুষের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এটা কি সম্ভবের কথা? আজকে শুনেছি সেন্ট মার্টিন দ্বীপে যেতে আপনাকে টুল দিতে হবে। হোয়াই? আপনার দেশে আপনি বেড়াতে যাবেন, আপনাকে টুল দিতে হবে কেন? আপনারা কি এখনো বুঝতে পারছেন না? বাংলাদেশকে বিক্রির পাইতারা করতে এই ইউনুস বিশ্বাসঘাতক বেঈমানের দল, এই সুদী ইউনুস বাহিনী। ইউনুস, তুমি বাংলাদেশকে কোন দিকে ঠেলে দিচ্ছ? আজকে হত্যাকারীদেরকে তুমি বিচার করছো না, আজকে ভালো মানুষের জীবনকে তুমি তছনছ করে দিচ্ছ, বাঙালি জাতিকে তুমি তছনছ করে দিচ্ছ, বাংলাদেশকে তুমি তছনছ করে দিচ্ছ। ইউনুস, নিশ্চয়ই বাঙালি জাতি তোমার বিচার করবে। প্রিয় বন্ধুরা, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা ঘর ছেড়ে বেরিয়ে আসুন। আপনার ভূখণ্ড আজ নিলামে চলে যাচ্ছে, আপনার জাতি আজ খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে, আপনার দেশ আজকে রক্তাক্ত। আপনি নিরাপদ নন, আপনার সন্তান নিরাপদ নয়, আপনার প্রতিবেশী নিরাপদ নয়, আপনার গ্রামবাসী নিরাপদ নয়। এর জন্য আপনারা সংগ্রাম করেননি। বাংলাদেশের জন্য কাজ করতে হবে, বাঙালি জাতির জন্য কাজ করতে হবে, বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে হবে, নিরাপদ ভূমির জন্য কাজ করতে হবে, আপনার স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য কাজ করতে হবে, আপনার 71-এর চেতনা বোধ, 71-এর সে ত্যাগকে জাগ্রত রাখার জন্য কাজ করতে হবে। আর বসে থাকার সময় নেই, বেরিয়ে আসুন। আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, যে যেখানে আছেন সেই জায়গা থেকে রুখে দাঁড়ান এই জিঘাংসাকারী, এই হত্যাকারীদের বিরুদ্ধে। রুখে দাঁড়ান এই নষ্ট রক্তের বিরুদ্ধে, প্রতারকদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে। আমরা বিশ্বাস করছি এই বাংলাদেশ আবার ফিরে আসবে তার সময়, কিন্তু এমনিতে আসবে না। মূল্য দিতে হবে, মূল্য ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না। শেখ হাসিনার বিরুদ্ধে যে হত্যাযজ্ঞের অভিযোগ তোলা হয়েছে, আপনারা জানেন মেটিকুলাসলি ডিজাইন করে কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে স্নাইপার রাইফেল দিয়ে। আপনারা জানেন 29 বিলিয়ন মার্কিন ডলার কিভাবে ব্যয় হয়েছে। এগুলা বলতে চাই না, অনেক জানেন আপনারা। কিন্তু আজকের বাংলাদেশ, যে বাংলাদেশে প্রকাশ্যে পাথর দিয়ে থেতলে দেওয়া হয় মানুষের মাথা মস্তক বেরিয়ে আসে, সেই বাংলাদেশ আপনি নিরাপদ না, আপনার সন্তান নিরাপদ নেই। আপনাকে বেরিয়ে আসতে হবে, আপনাকে যুদ্ধ করে এই বাংলাদেশকে আবার ফিরিয়ে আনতে হবে। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যারা ভুল করেছিলেন, ভুল করে লাল বদর বাহিনীতে যুক্ত হয়েছিলেন, আশা করছি আপনাদের ভ্রম ভেঙে গেছে, আপনাদের ভুল ভেঙে গেছে। এবার আপনি আপনার জাতির জন্য মাঠে নেমে আসবেন, আপনার অখণ্ডতার জন্য মাঠে নেমে আসবেন, আপনার নিরাপত্তার জন্য মাঠে নেমে আসবেন, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য মাঠে নেমে আসবেন। খারাপ মানুষদের বিরুদ্ধে আমরা সবসময় ছিলাম, এখনো আছি। দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা আগেও ছিলাম, এখনো আছি। কোন দুর্নীতিবাজকে বাংলাদেশে প্রশ্রয় দেওয়া যাবে না, কোন অন্যায় অপরাধী খুনিকে বাংলাদেশে প্রশ্রয় দেওয়া যাবে না। কিন্তু আপনার বাংলাদেশ যদি না থাকে, আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করবেন, কার বিরুদ্ধে সংগ্রাম করবেন? আগে তো আমরা বাংলাদেশ, তারপর অন্য কিছু। আজকে এখানে রাখছি, আপনাদের সাথে আবার দেখা হবে।
আমাদের সংগ্রাম চলবে ইনশাল্লাহ। জয় বাংলা। খুদা হাফেজ।